হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রশনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমরা পুজো দিতে যাচ্ছি। দেখো, আমরা স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমরা তিনজন যাচ্ছিলাম, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। আমরা স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমরা যাচ্ছি ভূতনাথে পুজো দিতে। ভূতনাথটা খুব প্রসিদ্ধ মন্দির, আর এটা কাছাকাছিই ছিল, সেই কারণে আমরা ঠিক করলাম যে প্রথম সোমবার দিতে পারিনি পুজো, সেই কারণে শেষ সোমবারটা আমরা দেব বলে ঠিক করেছি। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন আসছে না। অনেকগুলো ট্রেন চলে যাওয়ার পরে তারপরে একটা ট্রেন আসলো, কিন্তু ওই ট্রেনটা আমরা উঠিনি, কারণ ওইটা যেই স্টেশনে আমরা নামবো সেই স্টেশনটা দাঁড়াবে না, ঘুরে যাবে, সেই কারণে আমরা ওই ট্রেনটা উঠিনি। আমরা তৃতীয় নম্বর মানে থার্ড ট্রেনটায় উঠেছিলাম। ওই পাশে ট্রেনগুলো প্রায় চলেই যাচ্ছিল। দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো, ওই পাশে ট্রেন পরপর চলে যাচ্ছে, এই পাশে ট্রেন আসছিলই না, কারণ এটা 1 ঘন্টা পরপর ছিল, কিন্তু দুটো পরপর ছিল, ওইটা একটা মিস করেছিলাম আর একটা উঠলাম। যাই হোক, অলমোস্ট ট্রেন এসে গেল, ট্রেনে উঠে গেছি। প্রচণ্ড ভিড় ছিল, কারণ এই ট্রেনটাই লাস্ট ট্রেন ছিল, সে কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখো, আমরা ট্রেনে দাঁড়িয়ে আছি, জায়গা পাইনি। আমরা নর্মাল ট্রেনে করে যাচ্ছি, এটা হচ্ছে মাঝেরহাট লোকাল। মেট্রো করে যাইনি, কারণ এটা যাওয়ার সময় সুবিধা, আসার সময় আমরা মেট্রো করে এসেছিলাম। দেখো, আমরা স্টেশনে নেমে গেছি। স্টেশনটার নাম হচ্ছে শোভাবাজার স্টেশন। এই স্টেশনটা থেকে একদম কাছে ভূতনাথ। তোমরা যদি কেউ যেতে চাও, মাঝেরহাট লোকাল ধরেও যেতে পারো, অথবা মেট্রো স্টেশনে নেমে তোমরা শোভাবাজার স্টেশনে নেমেও যেতে পারো। দেখো কতটা ভিড়। এইটা হচ্ছে ভূতনাথের মন্দিরের সামনেটা, মানে এখনো পর্যন্ত আমরা পৌঁছাইনি। এটা হচ্ছে আগের দিকটা, আর এটা হচ্ছে সাইডে গঙ্গাটা রয়েছে। ওই যে স্টিমার দেখা যাচ্ছে, আমি সাইডেরটা একটু তুলে দেখিয়ে দিলাম তোমাদের। আর সামনে যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, অনেকটা ভিড়ের কারণে দেখা যাচ্ছে না। আর সামনে একটা গেট আছে, গণেশ ঠাকুরের মন্দির। সেই মন্দিরটা ক্রস করে যেতে হবে আমাদের। আশেপাশে কত খেলনা জিনিসপত্রও বসেছে, দেখো। দেখো সামনে আশেপাশে কত খেলনা, কত বাইক ফাইক দাঁড় করানো আছে। প্রচুর ভিড় হয়েছিল সেদিনকে। আর এখানে অজস্র মন্দিরও আছে, শীতলা মন্দির, গণেশের মন্দির, অনেক কিছু মন্দির আছে। ওই যে গণেশ ঠাকুরের যে পিকচারটা দেখতে পাচ্ছ, বড় গেট লাগানো আছে, ওই গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে স্টিমার চড়ার গেট, এখান থেকে তোমরা স্টিমার চড়তে পারো। আর এটা হচ্ছে ভূতনাথের ঘাট, গঙ্গার ঘাট। ভূতনাথের সামনে গঙ্গার ঘাট আছে, এখানে সবাই স্নান করে পুজো দিতে পারো। আমার বর স্নান করতে গেছে, আমরা ঘাটে দাঁড়িয়ে আছি, কারণ আমরা স্নান করে এসেছিলাম। আমার বড় স্নান করে এসেছিলো, কিন্তু ওর ইচ্ছে ছিল যে স্নান করে পুজো দেবে, তো সেই কারণে ও স্নান করতে গেছিলো, আর আমরা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর চারিপাশের প্রকৃতির দৃশ্য অনুভব করছিলাম। দেখো, দেখিয়ে দিচ্ছি। ঘাটেও প্রায় ভিড় ছিল, গঙ্গার ঘাটে। তোমরা ওই সোজা রাস্তাটা দিয়ে এসে ডান দিকে তোমাদের ঘাটটা পড়বে। তোমরা যারা এসছো তারা তো অবশ্যই জানো, যারা না এসছো তারা শুনে নাও কিভাবে আসবে বা কোথায় কি পড়ে, সেই কারণেই বলে দেওয়া। যাই হোক, আমি আর আমার ছেলে গঙ্গার ঘাটে বসে রয়েছি, অপেক্ষা করছি ও কখন স্নান করে আসবে, তারপর আমরা পুজো দিতে যাব। আমার ছেলে গঙ্গা দেখছে, দেখো। ওকে একটা উঁচু জায়গায় বসিয়ে রেখেছে, দুষ্টু তো, বেরিয়ে যাবে, অন্য জায়গায় দৌড়াদৌড়ি করবে, সেই কারণে ওকে এক জায়গায় বসিয়ে রেখেছি। আমরা মা ছেলে অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করছি, আসছে না। তারপর ও এলো, এবার আমরা পুজো দিতে যাব। দেখো, আমরা ডালার দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি, ডালা কিনলাম। ডালা কিনে ও আমার হাতে দিল। ডালাটা তোমাদের দেখিয়ে দিই একটু। দেখো, জবা ফুল, আকন্দ ফুলের মালা আর মিষ্টি। এবার তোমাদের লাইনটা দেখিয়ে দিই, দেখো কত লাইন পড়েছে।
সবাই দৌড়ে দৌড়ে পুজো দিচ্ছে। লাইনটা বিভৎস লাইন পড়েছিল। সামনে একটা শ্মশান আছে, নিমতলা শ্মশান বলে যেটাকে, ওই শ্মশানটা ক্রস করে লাইন চলে গেছিলো, এতটাই লাইন। যেহেতু শেষ সোমবার, সবাই এই লাস্ট দিন আর পুজো দেবে না, তো সেই কারণেই সোমবারটা লাস্ট ছিল বলে ওই কারণে এতটাই ভিড় হয়েছিল। আমার বরের ইচ্ছে ছিল আমরা টিপ পরবো, ভূতনাথে এসেছি, টিপ পরবো না, টিপও পরে নিলাম। এবার আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখো লাইনের অনেকটা শেষ পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। প্রচুর লাইন, প্রচুর লাইন। এখন আমাদের অনেকটা যেতে হবে। আমি প্রায় ভিড়ের চাপে ঘামিয়ে গেছি। আর আমার বর আর আমার ছেলে একদম আগে চলে গেছে। ভিড়ের ধাক্কায় আমি পেছনে পড়ে রয়েছি, যেতে পারিনি, ওরা আগে রয়েছে। আমি সামনের দিকে যেতে পারিনি। যাই হোক, অনেকটা ভিড় আসার পরেই তারপরে আমি ছেলের কাছে এগানোর চেষ্টা করলাম, কিন্তু তাও পারছিলাম। তাও অ্যাট লাস্ট তারপরে সমস্ত কিছু পুজো টুজো করে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। পুজোটা তোমাদের তুলে দেখাতে পারলাম না, কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল সেই কারণে। তো এবার আমরা অটো করে যাচ্ছি মেট্রো স্টেশনে চলে এসেছি। মেট্রো স্টেশনটা প্রায় ফাঁকাই ছিল। যাই হোক, এত গ্যাঞ্জাম, এত ভিড় দেখার পরে একটু আমরা ফাঁকা জায়গা খুঁজছিলাম, সেটা পেয়ে গেছি অ্যাট লাস্ট। তো সেই কারণেই মেট্রো স্টেশনটা ফাঁকাই ছিল। আমরা যাব এই পাশের ট্রেনে, দমদম স্টেশনে যাব। তো সেই কারণে আমরা অপেক্ষা করছি, এই পাশের ট্রেনও আসছে না। যাওয়ার সময় আমাদের ট্রেন নিয়ে অপেক্ষা করতে হয়েছে, আর আসার সময়ও তাই। আর দেখো আমার ছেলে খেলা করছে, ওই পাশে ট্রেনগুলো চলে যাচ্ছে সব। তো আমার ছেলেকে হাত ছেড়ে আমি বলেছি তুই খেলা কর, যেহেতু ফাঁকা রয়েছে ওই জন্য আমি হাতটা ছেড়ে দিয়েছি। আমি প্রায় প্রচুর ঘেমে গেছিলাম। যাই হোক, ওই ট্রেনটা চলে যাওয়ার পর ট্রেনে ছেলের হাতটা ছাড়লাম। এবার ছেলে নিজের মতো ঘুরছে। দেখো কি দুষ্টুমি করছে, ও যেখানে যায় দুষ্টুমি শুরু করে দেয়, সেই কারণে ওর হাত ছাড়া যায় না। ও দেখো লুকাচ্ছে, দুষ্টুমি করছে, তাই ওর ভিডিওটাও করলাম। যতক্ষণ ট্রেন না আসে ততক্ষণ ওকে দেখিয়ে দিই তোমাদের। ভীষণ দুষ্টুমি করে ও, বাড়িতেও করে আর আসতে বেরালো তাই। ওর জন্য এক মোমেন্টেও আমি আর ওর বাবা হাত ছাড়ি না ওর, কারণ কোথায় বেরিয়ে যাবে তার নেই ঠিক, তখন খুঁজে পাবো না। যাই হোক, আমার বড় মোবাইল দেখছে ওদিকে আর আমি ভিডিও শ্যুট করছি। যাই হোক, আমাদের মেট্রো চলে এসেছে। মেট্রো থেকে ওঠাটা আমি তুলতে পারিনি। মেট্রোতে বসে সিট পেয়েছিলাম একটাই, আমার বর সিট পাইনি, আমার বর দাঁড়িয়ে আছে, আমি আর ছেলে বসেছিলাম। তো আমি আর ছেলে বসে ভিডিওটা করছি। এটা হচ্ছে মেট্রো ট্রেনের ভেতরটা, আর আমার বর দাঁড়িয়ে আছে। তো আমি আর ছেলে বসে আছি সিটের মধ্যে, আর ওর সাথে আমি কথা বলছি, কারণ কথা না বললে তো আবার অন্যদিকে চলে যাবে না। যাই হোক, মেট্রো থেকে নেমে আমরা আর একটা ট্রেনে উঠলাম, মানে দমদম থেকে লোকাল ট্রেনে উঠলাম। সেখানে একজন পরিচিত ব্যক্তি আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় থাকে, তার সাথে দেখা হয়েছিল। তার সাথে আমার বর কথা বলছিল। যাই হোক, এবার আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। এবার আমরা নামবো দমদম স্টেশন থেকে। বেশিটা দূর না, আমার বাড়ি বিরাটি, তো সেখান থেকে আমি আবার অটো করে যেতে হবে আমাদের। তো দমদম থেকে মাত্র 2টো স্টেশন। আসার সময় ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, দাঁড়াতে পারছিলাম, তাই ভিডিওটা করে নিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার তরফ দিয়ে তোমাদের অনেক ভালোবাসা। টাটা।